Assalamu alaikum everyone. I hope you are doing really great. I'm also fine. This is Hanifraj. আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। আজকের সেন্টেন্সে ক্লাসটি করব আমরা। সেন্টেন্সে ক্লাসটি কেন করব? কারণ আমাদের সেন্টেন্স মেক করতে গেলে সেন্টেন্স জানা আবশ্যক। তো কিভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো, আজকের ক্লাসে আমরা সেটা নিয়ে পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি আমরা আজকের লেসনটি। আজকের লেসনে আমি প্রথমে রেখেছি সাধারণ বাক্য, যেটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। ওকে, তো একটি সাধারণ বাক্য একটি একক স্বাধীন ক্লজ নিয়ে গঠিত হয়। এটি একটি বিষয় অর্থাৎ সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে এবং পূর্ণাঙ্গ অর্থ প্রদান করে থাকবে। কেমন? তো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আমরা এমনটা দেখতে পাবো যে একটি মাত্র একক স্বাধীন ক্লজ থাকবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে মাত্র একটি। ওকে, এবং ওই সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ভার্ব থাকবে, তাকেই আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স। এবং একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়েই পূর্ণাঙ্গ অর্থ দিয়ে থাকবে। ওকে, যেমন আমরা এক্সাম্পল দেখে নিই। শি ইটস অ্যাপেল, মানে সে আপেল খায়। সে আপেল খায়। এখানে খেয়াল করুন তো যে একটি মাত্র বিষয় আছে বা একটা মাত্র সাবজেক্ট আছে, এই যে সে, তাই না? এবং একটি মাত্র ভার্ব রয়েছে, অর্থাৎ ক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে ইট। ওকে, আর এখানে দেখুন, একটু ভালো করে খেয়াল করুন, এটি একটি সম্পূর্ণ অর্থপূর্ণ, মানে সে আপেল খায়, এটা কিন্তু সম্পূর্ণভাবে অর্থ প্রকাশিত হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ হোয়াই আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বলবো। কেন বলবো, কি দেখে চিনতে পারলাম? আমরা প্রথমত মাথায় রাখবো যে সিম্পল সেন্টেন্সে কি হয়, একটা মাত্র স্বাধীন ক্লজ থাকবে, মানে একটাই ক্লজ থাকবে, মানে এটার সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এটার সাথে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। এবং সর্বোপরি কথা হচ্ছে, প্রথমে একটা সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ভার্ব থাকবে। তো এই রিলেভেন্ট সেন্টেন্সগুলাই হবে সিম্পল সেন্টেন্স। ওকে, আশা করছি সিম্পল সেন্টেন্স চিনতে আপনাদের আর সমস্যা হবে না। তো এবার আমরা দেখে নেব কম্পাউন্ড সেন্টেন্স, যেটাকে বাংলায় আমরা বলি যৌগিক বাক্য বা যুগ্ম বাক্য। একটি যুগ্ম বাক্য অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স দুটি বা তার বেশি স্বাধীন ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে তৈরি হয়ে থাকবে, যেগুলো একে অপরের সঙ্গে কি যোজনার মাধ্যমে যুক্ত থাকবে। ওকে, মানে কনজাংশনের মাধ্যমে যুক্ত থাকবে, যেমন অ্যান্ড, বাট, অর, সো ইত্যাদি সংযোজী শব্দ, যেটাকে আমরা কনজাংশন বলি। এই দুইটি স্বাধীন ক্লজকে যুক্ত করা হয়ে থাকে। অর্থাৎ যুগ্ম সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স আমরা কাকে বলে থাকবো? যে একটি যুগ্ম বাক্য দুটি বা তার বেশি স্বাধীন ক্লজ থেকে তৈরি হয়, যেগুলো একে অপরের সঙ্গে যোজনার মাধ্যমে যুক্ত থাকে এবং কনজাংশন দ্বারা এগুলোকে কি করে সংযুক্ত করে থাকে। অ্যান্ড, বাট, অর, সো এই সকল কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। ওকে, তো আমরা এক্সাম্পল দিলে বিষয়টা খুব ভালোভাবে বুঝে যাব। যে I wanted to go to the park but it started raining, মানে আমি পার্কে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এখানে খেয়াল করতে হবে দুটি স্বাধীন ক্লজ রয়েছে, তাই না? স্বাধীন ক্লজ কি? যে একটা আর একটার উপর নির্ভরশীল না, ডিপেন্ডেন্ট ক্লজ না। এখানে আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক, মানে আমি পার্কে যেতে চেয়েছিলাম, এটা কিন্তু একটা স্বাধীন ক্লজ, মানে এটার অর্থ এটা নিজেই এক্সপ্রেস করছে, অন্য কারো হেল্প নিচ্ছে না। কেমন? তারপর রয়েছে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল, বাট ইট স্টার্টেড রেইনিং। ওকে, তাহলে এটাও একটি কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলেই কিন্তু যুগ্ম বাক্য তৈরি হয় এবং তার মধ্যবর্তী স্থানে এই যে সকল কনজাংশন যুক্ত থাকলে আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যুগ্ম বাক্য বলে থাকব। কেমন? এখানে দুটি স্বাধীন ক্লজ রয়েছে, আমি পার্কে যেতে চেয়েছিলাম এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যেগুলো কিন্তু দ্বারা যুক্ত হয়েছে। যেখানে খেয়াল করুন বাট রয়েছে, তাই না? বাট রয়েছে, এগুলোই মূলত কি কনজাংশন। আর যে সকল বাক্যের ভিতরে বা যে সকল সেন্টেন্সে আমরা দেখব যে দুইটা স্বাধীন ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে এবং সেগুলো কি দ্বারা যুক্ত হয়েছে? কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তো সেই সকল বাক্যগুলোকে আমরা বলবো যুগ্ম বা যৌগিক সেন্টেন্স। ওকে, বা আমরা ইংরেজিতে বলি কম্পাউন্ড সেন্টেন্স। আশা করছি কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যুগ্ম বাক্য চিনতে আপনাদের আর সমস্যা হবে না, খুব সহজে আপনারা আইডেন্টিফিকেশন করে ফেলতে পারবেন। তো সবশেষে আমরা জানার চেষ্টা করব জটিল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স। কেমন? তো মূলত আমরা জানি যে একটি জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স একটি স্বাধীন ক্লজ এবং একটি
বা একাধিক অধীন ক্লজ, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি, নিয়ে গঠিত হয়। কেমন? অর্থাৎ অধীন ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজটি স্বাধীনভাবে অর্থ প্রদান করতে পারবে না এবং এটি সাধারণত কোনো সংযোজক, যেমন যেহেতু, কারণ, যদিও ইত্যাদি দ্বারা যুক্ত হয়ে থাকে। তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে যে একটি জটিল বাক্য অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স মূলত একটা মাত্র স্বাধীন ক্লজ থাকবে বা এক বা একাধিক অধীনস্থ অর্থাৎ ডিপেন্ড ক্লজ থাকতে পারবে, মানে একটা স্বাধীন ক্লজ থাকবে যেটা নিজের অর্থ নিজেই প্রদান করবে এবং তার সাথে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে যেটা মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া অর্থ দিতে পারবে না। তো এমন কথাকে বা এমন ফ্রেজকে আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? বা এমন ক্লজকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য ছাড়া অর্থ দিতে পারে না, সোজা কথা। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখে নিলেই খুব সহজে বুঝে যাব। যেমন শি স্টেইড অ্যাট হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। সে ঘরে ছিল কারণ বৃষ্টি হচ্ছিল। সে ঘরে ছিল কারণ বৃষ্টি হচ্ছিল। এখানে খেয়াল করেন তো, এখানে বিকজ রয়েছে, তাই না? এই যে কারণ রয়েছে, এই কারণ রয়েছে, দেখেন এখানে কারণ বা বিকজ কি দুইটা অংশকে যুক্ত করেছে। এখানে আমরা যদি একটু দেখি যে এখানে সে ঘরে ছিল, এটি একটি স্বাধীন ক্লজ, এবং কারণ বৃষ্টি হচ্ছিল এইটা একটি কি অধীন ক্লজ যা কারণ দ্বারা যুক্ত হয়েছে। বৃষ্টি হচ্ছিল এটা একটা কারণ দ্বারা কি যুক্ত হয়েছে না? অবশ্যই হয়েছে। দ্যাটস ওয়াই ইট ওয়াজ রেইনিং, এটা হচ্ছে কি বৃষ্টি হচ্ছিল, এটা কারণ দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য আমরা ইট ওয়াজ রেইনিং এই কথাটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। ওকে, তো আমরা যদি শর্টকাটে যদি কিছু বিষয় দেখে নিই, খুবই ভালো হয় মনে রাখার জন্য। যেমন সাধারণ বাক্য বা সিম্পল সেন্টেন্স কাকে বলবো? একক স্বাধীন ক্লজ থাকবে, যেমন সে খাচ্ছে। এখানে কিন্তু একটাই কিন্তু স্বাধীন ক্লজ, এখানে ডিপেন্ডেন্ট কোনো ক্লজ নেই। ওকে, তো যুগ্ম বাক্য বা আমরা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো? দুটি বা তার বেশি স্বাধীন ক্লজ থাকে, মানে স্বাধীন ক্লজ দুইটা থাকতে পারে বা তার বেশি থাকতে পারে, যেগুলি সংযোজী শব্দ দ্বারা যুক্ত থাকবে, মানে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন সে খাচ্ছে কিন্তু আমি খাচ্ছি না, এখানে দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে যুক্ত রয়েছে কনজাংশন দ্বারা হচ্ছে কিন্তু। কেমন? তারপরে রয়েছে জটিল বাক্য। তো একটি স্বাধীন ক্লজ এবং একটি বা একাধিক অধীন ক্লজ থাকে, যেমন সে খাচ্ছে যেহেতু তাকে খেতে বলা হয়েছে। সে খাচ্ছে যেহেতু তাকে খেতে বলা হয়েছে, এখানে সে খাচ্ছে এটা হচ্ছে কি স্বাধীন ক্লজ, আর যেহেতু এই কথাটার সঙ্গে যুক্ত হয়েছে কি তাকে খেতে বলা হয়েছে, এটা হচ্ছে কি মূলত একটি ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা সে খাচ্ছে এটা ছাড়া অর্থ প্রকাশিত হয় না। সো দ্যাট ইজ ওয়াই এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো? জটিল বাক্য। কেমন? আশা করছি সেন্টেন্সের এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন এবং কিভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো আইডেন্টিফিকেশন করব বুঝে গিয়েছেন। তো কিভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যাপ্লাই করব সেন্টেন্সের মাধ্যমে, এই এপিসোডটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং চোখ রাখতে হবে প্রিয় ইংলিশের সঙ্গে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, কথা হবে আগামী কোনো সুন্দর একটি লেসনকে ঘিরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।